নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেন অ্যান্ড ট্রাভেলে তোমাদের সকলকে আমন্ত্রণ জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। গতকাল ছিল আমার ভাইয়ের 10 বছরের অ্যানিভার্সারি, আর সেই উপলক্ষে আমরা পৌঁছে গেছিলাম ওদের বাড়িতে। আর এই যে পৌঁছে গিয়েই কিন্তু এই যে আমার বর আর আমার ভাইয়ের বউ এদের মধ্যে এখন চলছে হাসি মজা এই সমস্ত। আর ভাই ও ঘরে রয়েছে, সে তৈরি হচ্ছে। 10 বছরের অ্যানিভার্সারি বলে কথা, যার জন্য পিঙ্কি সাজুগুজু করেছে বেশ, আর যাদের ভাইও সাজুগুজু করে তার জন্যই তাকে বলা হচ্ছে। আর বাড়ির এই ছোটোখাটো অনুষ্ঠানগুলোকে নিয়েই কিন্তু কাটাতে বেশ ভালোই লাগে, আর এইগুলোর মধ্যে দিয়ে দিনগুলো চলছে হাসি মজায়। আর যাই হোক, অ্যানিভার্সারি উপলক্ষে একটা কেকের অর্ডার দিয়েছিলাম। কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, যদিও আমি কেকটার অনলাইনে দেখেছিলাম। দেখে আমাদের একজন পরিচিত বৌদি আছে, উনি কেক বানান, তাকে দিয়ে বানাতে দিয়েছিলাম। সত্যি কথা বলতে কি, কেকটা খুব সুন্দর বানিয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। তোমরাই কেকটা দেখে বলো কেকটা কেমন বানিয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে চলো অনুষ্ঠানটা শুরু করে দিই। এই যে সুন্দর সুন্দর এই যে ক্যান্ডেলগুলো নিয়ে আসা হয়েছে দিয়ে কেক, আর চলছে মালা বদলের পর্ব। 10 বছরের অ্যানিভার্সারি বলে কথা, আর সেখানে মালা বদল হবে না তাকে আর হয়, তার জন্য মালা বদল কিন্তু করানো হয়েছে সুন্দরভাবে, আর লাগছেও বেশ ভালোই দুজনকে। এই যে দেখো, ও বলছে একবার করলেই হয়ে যাবে, আর লাগবে না। আর ওই যে ননি মহারাজ, সে তার মা বাবার পিছন দিকে দাঁড়িয়ে রয়েছে, সে দেখছে তার মা বাবার মালা বদল। এইবার চলছে অ্যানিভার্সারি কেক কাটিং, আর কেক কাটা হয়েও গেছে। আমরা সকলে মিলে খুব আনন্দ করে সন্ধ্যে থেকে কাটাচ্ছি। চলছে কেক কাটা। আরো বেশি যত ঝগড়া করবি তত আরো ভালোবাসা বাড়বে, যত ঝগড়া হবে তত ভালোবাসা বাড়ে, এটাই নিয়ম। আর এই যে শেখাচ্ছে কেক, বাড়ির সকলে মিলে আনন্দ কেক কাটা হয়েছে। আর এদিকে পিঙ্কি হচ্ছে আমাদের জন্য সন্ধ্যাবেলা টিফিনের ব্যবস্থা করেছিল। চাউমিনটা অবশ্যই বাড়িতে বানানো হয়নি, এটা হচ্ছে কিনে আনানো হয়েছিল। আর এদিকে ও বাড়িতে বানিয়েছিল ড্রাই চিলি চিকেন। চাউমিন আর এদিকে হচ্ছে ড্রাই চিলি চিকেন। আর সত্যি কথা বলতে কি, ড্রাই চিলি চিকেনটা খেতেও খুব ভালো হয়েছিল। আর আমাদের এই যে যেটা চাউমিনটাও আমরা যেখান থেকে আনিয়েছিলাম, চাউমিনটাও খুব ভালো বানায় ওরা। পড়ে যাচ্ছে। আমাকে এক পিস দাও, এক পিস। আচ্ছা ঠিক আছে, আমার দেখে যাবে সেটি যাচ্ছে। কত আমাকে অত দিবি না, নিজে না খেয়ে পণ্যের পাতে তুলো না। মাংস খাবি যাবার, সেই পিসে খাও। ওইটুকু কাটতে যাবে না। ব্যাপারে দিয়ে দেখলি তো? ও স্যালাড খাবি ননি? হাসি মজা করে সন্ধ্যে টিফিন সমস্ত খাওয়া হয়ে গেছে। এবার রাতের খাবার যোগাযন্ত্রী চলছে। এদিকে আমি মাংসটা বানাচ্ছি, পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এদিকে গোল গোল করে আলু ভাজা কাটা হয়েছে, আর এদিকে মাংসর আলুও ভাজা হয়ে গেছে। আর এদিকে ননি আর ননির পু কিন্তু দুজনে বসে বসে গল্প করছে, খেলছে। এদিকে মা আর পিঙ্কি যার মতো কাজ করছে। আর এই যে এটা হচ্ছে আমাদের গোপাল ঠাকুর, সেও সাজুগুজু করে বসে আছে। যাই হোক, চলো, সমস্ত রান্না বান্না প্রায় হয়েও গেছে। এবার এখন মোটামুটি রাত্রি 10:30 বাজে। এবার খেতে বসেছি। সমস্ত খাবারগুলো আমাদের কিন্তু বাড়ছে, আর আমি ওপাশে বাকিগুলো ভাত টাতগুলো রেডি করছি। আমরা রাইস পোলাও কিছু খাচ্ছি না, আজকে সন্ধ্যে থেকে রাত্রির পর্যন্ত খুব ভালো করে আনন্দ করে খাওয়া দাওয়া সবকিছু করে কাটলো। আর এই যে খাবার দাবার যেগুলো হয়েছিল সব তোমাদেরকে দেখাচ্ছি। ওরা যেন খুব সুন্দরভাবে সারাটা জীবন কাটাতে পারে, দুটো মাংস দেবো, এটাই হচ্ছে সকলের কাছে কাম্য। এখন আমাদের খাবার ভাগ করছে, এই যে যার অ্যানিভার্সারি সেই ভাগ করছে বসে বসে। চলো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এবার আমি বাড়ি চলে যাব। আর রাত্রিরে একটু বাড়ি থেকে মানে রাত্রিবেলা চলে এসেছিলাম বাপের বাড়ি থেকে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি চারপাশে প্রচুর অন্ধকার হয়ে রয়েছে, আর এদিকে টিপ 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 করে বৃষ্টি পড়ছে, আর এদিকে হচ্ছে হাওয়াও দিচ্ছে বেশ ভালো। তা যাই হোক, তার মধ্যেই দেখলাম কর্তামশাই কাজকর্ম একটু কম আছে, সে একটু ফ্রি টাইম পেয়েছে, সে তার দোতলা নিয়ে বসে গেছে একটু দোতলাটা বাজাতে। তাহলে সেটাই একটু শুনছিলাম বসে বসে। আর ভাবলাম যখন দোতলাটা বাজাচ্ছে সুযোগ পেয়েছি, তাহলে একটু রেকর্ডিং করে রাখি যাতে তোমাদের দেখাতে পারি।
বাইরে বৃষ্টি, বাড়িতে সুন্দর গান বাজছে, এই সমস্ত করতে করতে আজ সবসময়তেই তো সকালবেলা উঠে রান্নাবান্না করতে হয়, প্রত্যেক দিনেরই আমার সকালে রান্না করতে হয়, মানে 6:30টার মধ্যে রান্না বসিয়ে দিই। তা আজকে যেহেতু ছুটি ছাটা একটু ছিল, ওয়েদারটাও ভালো লাগছিলো, থাক আজকে একটু বেলায় রান্না করছি। বাড়িতে ছেলেও বাড়িতে আছে, বড় বাড়িতে আছে, তার জন্য আজকে একদম বেলায় চান টান করে খাবারটা বসিয়েছি। আজকে একদম একটু সিদ্ধ ভাত বানাবো, গরম গরম সিদ্ধ ভাত করব আর ঘি দিয়ে খাবো। জানি না তোমরা কেউ এরমভাবে ভাত বানাও কিনা, তবে আমি এইভাবে বানিয়েছি। বাড়িতে অল্প অল্প একটু সবজি ছিল, আর শীত তো শেষ হয়ে গেছে, এখন গরম চলছে, কিন্তু তাও বাজারে শিম, পালং শাক এগুলো পাওয়া যাচ্ছে। তার জন্য দেখলাম শেষ মুহূর্তে পালং শাক যেটুকু পাওয়া যায়, যতদিন পাওয়া যায় চেটে বুটে খাওয়াই ভালো। যাই হোক, সিদ্ধ ভাত বানানোর জন্য আমি কুমড়ো, শিম, আলু, গাজর সমস্ত রকম দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মুগের ডাল, আর নিয়েছি আমি এদিকে গোবিন্দভোগ চাল, সেটাকে খুব ভালো করে ধুয়ে আর এদিকে জল ফুটতে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেখো অল্পই একটু বেগুন ছিল, বেগুন, চাল, ডাল সব একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এটাকে এবার খুব ভালোভাবে সিদ্ধ হতে দেবো। ভাতে ভাত খেতে সবজি দিয়ে কিন্তু খুব ভালো লাগে। তবে আর একটা জায়গায় দিয়ে দিয়েছি একটু ডিম সেদ্ধ করতে, ঝটপট করে এই খাবারটা হয়েও যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে পালং শাকটাকেও ধুয়ে রেখে দিয়েছি পাশে। ভাতটা মোটামুটি যেহেতু গোবিন্দভোগ চালের ভাত খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর সবজিগুলো একটু আগে থেকেই দিয়েছিলাম, দিয়েগুলো আর একটু আগে সিদ্ধ হতে দেওয়ার জন্য। তা যাই হোক, ভাতটা মোটামুটি হয়ে এসছে, সবজিগুলোও সিদ্ধ হয়ে এসছে। এবার আমি ওপর থেকে কিন্তু ধুয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে দেবো। আর তার আগে আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো নুন। খাবার সময় আমি নুনটা দেবো না, একদম ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি ঝালটা বেশি খেতে চাও, লঙ্কাটা তোমরা আরও একটু বেশি দিতে পারো। আমরা অতটা ঝাল খাই না বলেই কিন্তু কাঁচা লঙ্কাটা দিয়েছি, মানে সিদ্ধ কাঁচা লঙ্কা। পরে আবার তো মাখা হবে, তার জন্য আবার একটু শুকনো লঙ্কাকে সর্ষের তেলে ভেজে নিয়ে সে মাখা হবে। আর এই যে পালং শাকগুলোকে দিয়ে দিলাম, আর দেখো দেখতে ঠিক এরকম সুন্দর হয়েছে। এরপরে এই গরম গরম ভাতের উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঘি। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে আর একটু শেয়ার করবে। আর অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমাদের আমার পাশে থাকাটা একান্ত প্রয়োজন। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার নতুন নতুন ভিডিও বানাতে আরও ভালো লাগবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই গরম গরম সবজি দিয়ে সিদ্ধ ভাত, তার সাথে ডিম সেদ্ধ আর ঘি, এই খাবারটা কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করো। আমার তো খুবই ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই এরকম একটা খাবার খেতে ভালোই লাগে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব।